হ্যালো বন্ধুরা, যারা বেশি সময় ধরে দৌড়াতে চান তাদের জন্য আজ আমি আলোচনা করব সবচেয়ে কার্যকর টিপস ও কৌশল। এই টিপসগুলো কেবলমাত্র শুরুর পর্যায়ে রানার্সদের জন্যও নয়, বরং ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স লেভেল অ্যাথলেটরাও এগুলো থেকে উপকৃত হতে পারেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শরীর প্রস্তুত করা, ওয়ার্ম আপ এবং মোবিলিটি। দৌড় শুরু করার আগে ওয়ার্ম আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালকা জগিং, ডায়মনিক স্ট্রেচিং যেমন লেগ সুইমিং, হাইনিক বা বাট কিপ শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং জয়েন্টগুলোকে নমনীয় করে তোলে। গবেষণায় দেখা গেছে সঠিক ওয়ার্ম আপ ইনজুরি ঝুঁকি 30% পর্যন্ত কমিয়ে দিতে পারে। দৌড়ানোর সময় শরীরের ভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর সামান্য সামনের দিকে ঝোঁকানো উচিত, তবে কোমর বাঁকা হওয়া যাবে না। চোখ সোজা সামনে রাখতে হবে এবং হাত কুনোই থেকে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নড়াচড়া করবে। সঠিক ভঙ্গি শুধু এনার্জি সেভ করে না, বরং অপ্রয়োজনীয় পেশির উপর চাপও কমায়। শ্বাস প্রশ্বাসের টেকনিক। দীর্ঘ সময় দৌড়ানোর জন্য কার্যকর শ্বাস প্রশ্বাসের অভ্যাস গড়ে তোলা জরুরি। পেট দিয়ে শ্বাস নেওয়া পদ্ধতি সবচেয়ে কার্যকর। 2 বা 3 পা ফেলার সময় শ্বাস গ্রহণ এবং সমান সময় শ্বাস ত্যাগ করার মাধ্যমে একটি তাল তৈরি করা যায়। এটি কার্ডিও ওভারভ্যাকুলার সিস্টেমকে আরো কার্যকরভাবে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। অধিকাংশ রানার শুরুতেই দ্রুত দৌড়াতে গিয়ে মাঝপথে ক্লান্ত হয়ে পড়ে। এখানে প্রয়োজন পেসিং স্ট্র্যাটেজি। প্রথম 10 থেকে 15 মিনিট ধীরে শুরু করুন, যাতে শরীরের অ্যাবরিক জোনে থাকে। তারপর ধাপে ধাপে গতি বাড়ান। এভাবে আপনি এন্ডিউরেন্স থ্রেশহোল্ড তৈরি করতে পারবেন। হাইড্রোজেন ও পুষ্টি। ডিহাইড্রেশন হলো দীর্ঘ সময় দৌড়ানোর অন্যতম প্রধান শত্রু। প্রতি 20 মিনিট দৌড়ানোর পর শরীরে 150 থেকে 200 মিলি জল গ্রহণ করা আদর্শ। এছাড়াও দীর্ঘ দৌড়ের সময় ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা সোডিয়াম সমৃদ্ধ ফ্লুইড ক্লান্তি কমাতে কার্যকর। অনেক অ্যাথলেট কার্ব লোডিং স্ট্র্যাটেজি ব্যবহার করেন। দৌড়ের আগের দিন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেলে শরীরের গ্লাইকোজেন স্টোরেজ বাড়ে, যা দীর্ঘ দৌড়ে এনার্জি সাপোর্ট করে। ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একসাথে লম্বা দূরত্ব দৌড়ানোর চেষ্টা করা ঠিক নয়। প্রথমে 1 কিমি, তারপরে 2 বা 3 কিমি, এভাবে ধীরে ধীরে দূরত্ব বাড়ান। এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ওভারলোড। শরীর ধীরে ধীরে নূতন চাপের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখে, ফলে এন্ডিউরেন্স তৈরি হয়। সঠিক জুতো ও গিয়ার নির্বাচন। রানিং শু আপনার পারফরম্যান্সের উপর সরাসরি প্রভাব ফেলে। কুশনিং, আর্চ সাপোর্ট এবং হালকা ওজনের জুতো ব্যবহার করা জরুরি। এছাড়াও অনেক সময় কম্প্রেশন মোজা বা রানিং ওয়াচ ব্যবহারের মাধ্যমে নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করলে মোটিভেশন আরো বেড়ে যায়। মানসিক প্রস্তুতি ও ফোকাস। দৌড়ানো কেবল শারীরিক নয়, মানসিক খেলারও একটি অংশ। অনেক সময় শরীর নয়, বরং মন প্রথমে হাল ছেড়ে দিতে চাই। এখানে প্রয়োজন পজিটিভ সেলফ টক, মোটিভেশনাল মিউজিক বা নির্দিষ্ট দৌড়ানোর রুটে ভিজুয়ালাইজেশন। অনেক পেশাদার রানার ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনার অভ্যাস গড়ে তোলেন। দৌড়ের পর যথাযথ কুইডাইন বা স্ট্রেচিং অত্যন্ত প্রয়োজনীয়। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য শরীরকে দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করে। নিয়মিত রিকভারি ছাড়া দীর্ঘ সময় দৌড়ানো সম্ভব নয়। এই ছিল বেশি সময় ধরে দৌড়ানোর সেরা টিপস ও বৈজ্ঞানিক কৌশল। নিয়মিত অনুশীলন, সঠিক পুষ্টি এবং মানসিক প্রস্তুতি মিলেই আপনাকে দীর্ঘ দূরত্ব দৌড়ানোর জন্য প্রস্তুত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।